আলহামদুলিল্লাহ, অবশেষে মরণব্যাধি ক্যান্সারের টিকা আবিষ্কার করলো রাশিয়া, যা দেশটির তৈরি এক ধরনের অ্যান্টারোমিক্স বিশেষ ভ্যাকসিন, যেটা তৈরি হয়েছে mRNA প্রযুক্তি ব্যবহার করে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই ভ্যাকসিন, এই টিকাটা প্রথম রোগীর গায়ে প্রয়োগ করার পরেই এর ফলাফল মিলেছে অনেক অসাধারণ। বিজ্ঞানীরা বলেছে এইভাবে ফলাফল যদি অ্যাকুরেট থাকে, ইনশাল্লাহ সারা পৃথিবীতে এটা সাপ্লাই দেওয়া সম্ভব হবে। এবং আমি ভাবতেছি এই ধরনের টিকা যখন সারা পৃথিবীতে আসবে, বাংলাদেশেও আসা শুরু হবে, এইটা নিয়ে কি ধরনের চাঁদাবাজি হবে, কি ধরনের লুটপাট হবে। কারণ আপনারা জানেন যে করোনার টিকা নিয়ে বাংলাদেশে কি ধরনের অন্যায় হয়েছে, যেটা বলার কোনো ভাষা নাই। আমি ভাবতেছি এই দামি টিকাটা আসলে কি হবে, এটা আল্লাহ মাহবুদ ছাড়া ভালো জানেন। এবং আপনাদের বলতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্যান্সারের ব্যাপারে তিনি একটা দোয়া শিখিয়ে গিয়েছেন, যেই দোয়াটা আমাদের সবার মুখস্থ থাকা দরকার। আপনি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটা পরে আপনি যদি কোনো ক্যান্সারের রোগীর গায়ে ফু দেন, আল্লাহ তাআলা এই দোয়া পড়ার কারণে তাকে সুস্থ করে দিবে। ওই বিপদ আপনার কখনো আসবে না। এর জন্য প্রিয় ভাইয়েরা, যে কোনো অবস্থায় থাকেন না কেন, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। কখন আপনার এইরকম মরণব্যাধি রোগ হবে আপনি জানেন না। কত মানুষ যে বিনা চিকিৎসায় মারা গিয়েছে তার কোনো হিসাব নাই। এবং এর যে জ্বালা যন্ত্রণা, আমরা আল্লাহর কাছে বিশেষভাবে বলি, রব্বুল আলামিন এরকম মরণব্যাধি কাউকে দিও না, যার যথোপযুক্ত চিকিৎসা পাওয়া যায় না, এরকম রোগ কাউকে দিও না। এবং আপনাদের বিশেষভাবে বলা দরকার, এটি কিন্তু করোনার ভ্যাকসিনের মতো না যে আপনি আগে ভাগে নিলেন পরবর্তীতে সেই রোগ হবে না। এরকম উন্নত চিকিৎসা এখনও এটা তৈরি হয় নাই। এটা যদি কারো হয়ে যায়, সেটা জেনেটিক্যালি প্রুভ করে, সেটা প্রোফাইল ঘেটে তার পরবর্তীতে মানুষকে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এরপরেও এটা যতটুকু এগিয়েছে, এটা অসাধারণ। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবার জন্য এই টিকাগুলো সহজ করে দেয় এবং আমাদের দেশ সহ গোটা পৃথিবীর সকল মানুষের জন্য যেন ব্যবস্থা করে দেয়। সকল আমিন।